হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই সাদর ওয়েলকাম ও তোমাদের সকলের প্রতি রইল আন্তরিক ভালোবাসা। আজকে চিকেনের যে রেসিপিটি বানানোর চেষ্টা করব তা একটি অত্যন্ত জনপ্রিয় খাবার। বিশেষ করে আমাদের বাঙালিদের খুব পছন্দের একটি রেসিপি, সেটি হচ্ছে চিকেন কষা। তাহলে বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের সকলের পছন্দের চিকেনের এই রেসিপিটি। প্রথমে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আদা পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। পেঁয়াজ রসুনগুলো কাটা হয়ে গেলে চিকেনগুলোও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর মাংসের মধ্যে এক এক করে দই, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এরপর একই রকমভাবে মাংসের মধ্যে এক এক করে লবণ, 1 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। সব কিছু ঠিকঠাক দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নেব। মশলা মাখানো হয়ে গেলে মাংসগুলো থালা দিয়ে ঢেকে 20 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। মাংসকে খুব তাড়াতাড়ি রান্না করতে এবং মাংসের স্বাদ দ্বিগুণ করতে মাংস ম্যারিনেট করে রাখা খুবই জরুরি। আর কোনো ঝামেলা নেই, এবার রান্না করার পালা। কড়াইয়ে তেল দিয়ে ওভেনে চাপিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে অল্প গোটা গরম মশলাগুলি তেলের মধ্যে দিয়ে দেব, যেন মশলা থেকে ভালোভাবে ঘ্রাণ বের হয়ে যায়। এগুলো ভাজা হয়ে গেলে তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। যেহেতু ম্যারিনেশনের সময় লবণ দেওয়া হয়েছিল, তাই পেঁয়াজ গলানোর জন্য এবং স্বাদ অনুযায়ী অল্প লবণ দেব। এর সঙ্গে 2টো গোটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিব। বন্ধুরা, শুকনো লঙ্কা মাংসের সাথে দিলে মাংসের স্বাদকে আরও বাড়িয়ে তোলে। শুধু মাংস কেন, যে কোনো শাকসবজিতে ভাজা লাল সুন্দরী পড়লে ওই সবজির স্বাদ বহুগুণ বেড়ে যায়। বন্ধুরা, তেলের পরিমাণ কম ব্যবহার করতে চাইলে পেঁয়াজগুলোকে প্রথমেই ভালোভাবে গলিয়ে নেওয়া উচিত। তার জন্য পেঁয়াজের মধ্যে অল্প লবণ দিয়ে পেঁয়াজকে গলিয়ে নিলে খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না। বন্ধুরা, আমাদের পেঁয়াজ অনেকটাই গলে গিয়েছে। এবার পেঁয়াজ নরম হয়ে এলে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আর মাংসকে ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর পর এইভাবে বারবার মাংসকে কষতে থাকতে হবে। এবার মাংসের মধ্যে অল্প চিকেন মশলা এবং অল্প গরম মশলা দিয়ে দেব এবং মাংসকে ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসকে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে দেবো, যেন মাংস কড়াইয়ে না লেগে যায়। বারবার ঢেকে ঢেকে রান্না করলে মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয় এবং মাংসের ভিতরে প্রতিটি কোনায় কোনায় মশলার ঘ্রাণ প্রবেশ করে, ফলে মাংসের স্বাদও খুব বেড়ে যায়। এবার মাংসের মধ্যে আগে থেকে কেটে রাখা কিছু টমেটো কুচি দিয়ে দেব। বন্ধুরা, চিকেনে টমেটো দিলে চিকেনের আঁশটে গন্ধটা দূর হয়, যার ফলে মাংসের স্বাদটা খুব ভালোভাবে ফুটে ওঠে। টমেটো কুচিগুলো সিদ্ধ করার জন্য 2বার ঢাকনা দিয়ে ঢেকে মাংসকে কষতে থাকলাম। টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে মাংসের সাথে কীভাবে মিশে গেছে। মাংসের মধ্যে 2 চামচ জিরা গুঁড়ো দিয়েই একটু নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস, আর কি না, আর কিছুই করতে হবে না। আমাদের সকলের প্রিয় সুস্বাদু চিকেন কষা একেবারে রেডি। আমাদের সকলের প্রিয় চিকেন কষা একেবারে রেডি হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে যাবেন। এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকে এখান থেকেই আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে ফিরে আসবো।